শক্ত গুনাহ। অনেক কথা আছে এখানে, কিন্তু বলার সময় নেই, এতটুকু বললাম। এবার দেখুন, এত শোনার পরেও যদি আমরা গীবত করি তো আমাদের লাভ কতটুকু? একটু লাভটা দেখে নিই ছোট্ট করে। আমার বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে মহাব্যবস্থিতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারকের আসনে আরোহণ হবে, ওই সময় কিছু মানুষ বলবে, আল্লাহ এত দেখি আমি করি নাই, এত নেকি তো আমি করি নাই। সময়টা কেমন একটু বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ, ওই কিয়ামতের ময়দানে মানুষ একটা নেকির জন্য ছোটাছুটি করবে। ভাইয়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে, পিতার কাছে যাবে, বিবির কাছে যাবে, সন্তানের কাছে যাবে, কেউ নেকি দিবে না। তবু ওই ব্যক্তি বলবে, আল্লাহ এত নেকি আমি করি নাই। কারণ কি? উদাহরণ, আপনি যেদিন হাঁটুর ওপরে প্যান্ট পরতেন, হাফ প্যান্ট, সেই দিন থেকে নিয়ে এই দিন পর্যন্ত আপনার 70 বছরের জিন্দেগিতে আপনি কোথায় কটা গুনাহ করেছেন, কোথায় কটা নেকি করেছেন, এটা আপনার এই কম্পিউটারকে জিজ্ঞাসা করুন, এই কম্পিউটার আপনাকে উত্তর দিবে। এই দিকে লক্ষ্য রেখে ওই ব্যক্তি বলবে যে আল্লাহ এত নেকি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা শোনো, এত নেকি তুমি করো নাই, কিন্তু তুমি এটাও শুনে নাও, দুনিয়ার বুকে মানুষ এমন একটা কথা বলে না যে কথা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে রাখে না। এমন একটাও কথা মানুষ দুনিয়ার বুকে বলে নাই। শোনো আমার বান্দা, এত নেকি তুমি করো নাই, কিন্তু তুমি কান খুলে শুনে নাও, ওই সাউপাড়া গ্রামের অমুকের ছেলে অমুক তোমার নামে গীবত করেছিল, আর ওই গীবত করার কারণে তার আমল নামায় যত নেকি ছিল, ওই নেকির নেকিগুলিকে আমি তোমার আমল নামায় দিয়েছি, আর তোমার যত গুনাহ ছিল ওই গুনাহগুলিকে ওই ব্যক্তির আমল নামায় আমি আল্লাহ ট্রান্সফার করে দিয়েছি। এবার করবো না করবো না, নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। আমার আর সময় নেই।